জিজ্ঞেস করবে, ও সন্তান নামাজ পড়েছো? বলবে পড়ি নাই। রোজা রেখেছো? রাখি নাই। কেন? সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে আরজি বা মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমার কোনো দোষ নাই, ধরলে আব্বারে ধরো। কেন? কোনদিন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় নাই। এরে সামনাগরের মুমিন, এরে যুবক, আমি পটিয়া মাদ্রাসায় বয়ান করেছিলাম গত বছর। বলেছিলাম দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাইতে আগে যোগ্যতার যাচাই করে, তারপরে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নাই? মানুষ যোগ্যতা দেখা চেয়ারে বসায়, আর আমার মাওলা অযোগ্যরে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়াত দাদে উস। দুনিয়াওয়ালাদের মতো আল্লাহ যদি বাছাই করতেন যোগ্যতা ছাড়া চেয়ারে বসাইব না, তাহলে আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারতো না। যদিও 10 জন জান্নাতি সাহাবার মধ্যে বেলালের নাম নাই, কিন্তু দাম কত বেলালের জানো রে মুমিন? আমার নবী জান্নাত দেখে আসছেন ওই মেরাজের রাত। বেলালের হাঁটার আওয়াজ শুনে আসছেন। বেলালের এত মর্যাদা, আল্লাহ বেলালের এত মর্যাদা দান করেছেন। যদি শুধু বেলালের ইতিহাস বলা শুরু করি সারা রাত চলে যাবে। আল্লাহ তাআলা যোগ্যতা দেইখা চেয়ার দেয় না, বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে। এরে যুবক, সন্তান বলবে আমার মা বাবাকে আটকাইয়া দাও। কোনদিন মা বাবা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, জুমার মসজিদে যাওয়ার জন্য বলে নাই, নামাজের কথা বলে নাই। অথচ নবী বলেন, ও উম্মতের দল, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, 6 বছর, নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছরের সময় একটু শাসন লাগলে করায় নামাজের মুসাল্লায় উঠাও। কারণ বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না, তখন তোমার বিপদ ঘাড়ে চেপে বসবে। মাত্র কয়েক মাস আগে ফেসবুক শরীফের গোলাম সাহেবরা সবাই জানেন, কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে 2টা বড় বড় শিক্ষিত আজদাহা সন্তান রেখে বাবায় কোটি টাকার সম্পদ রেখে মরে গেল। বাবার লাশটা রাস্তায় পড়ে রইল ঘরের দরজায়। 2টা সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়ায় সারাটা দিন পার করলো। বাবার লাশটা দাফনের মতো চিন্তা কোনো সন্তান করে নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে বলো? ও যুবক, ও বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? আম্মা জানেরা আছে? এরে আম্মা জান, আপনাদের কত সম্মান আপনারা জানেননি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজের ভিতরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো। এদের মা বাবার জীবনটা কত ধন্য। কিয়ামতের দিন আমার আল্লাহ নূরের তাজ তাদের মাথায় পড়ায় দিবেন। হাফেজে কোরআনের ডাকবেন, বলবেন ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। এই কোরআন হাফেজ, একটা আয়াত পড়ার এক তালা বিল্ডিং এ উঠতে থাকো। এভাবে তুমি যাও, তবে একা যাইও না। তুমি 10 জনের জন্য গুনাহগার জাহান্নামীর সুপারিশ করো। আমি কোরআনের বরকতে 10টা জাহান্নামীকে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है।
মা বাবার বিরুদ্ধে সন্তান বলবে আল্লাহ আমার মা বাবাকে আটকাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন। আমি সন্তানকে আমার আব্বারে কে চিনত, ওই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে আজ আপনাদের শ্যামনগর নাকি শ্যামনগরের হাজারো লাখো মানুষের সামনে চেয়ারে বসাইছেন কে? আমার মালিক। বাহাদুরি করার কোনো উপায় নাই রে ভাই। আপনাদেরও আল্লাহ সন্তান দান করেছেন, কেন আপনি সম্মানের সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলেন না? এরে আম্মা জান, আপনারা তো আলেমের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাওয়া আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা কত দামি, আপনাদের গর্ভ থেকেই তো আসছে এই যুগের বড় বড় দামি দামি সন্তান। কই আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ। আমি কলিজা দিয়া দোয়া করে যাই গো ভাই, আপনার সন্তান বড় প্রফেসর হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান একজন এসপি হবে, একজন ডিসি হবে আলহামদুলিল্লাহ। বানাইয়েন, যুবকেরাও ডাক্তারি ভরিও ছাইরো না, কারণ আমগো দেশে আলেম ওলামার অভাব নাই, আদর্শ ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বড় অভাব। আমার দেশে আদর্শ ডিসি সাহেবের অভাব, আমার দেশে আদর্শ এসপিদের অভাব। আজকে যদি আমার দেশে প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হইতেন, ময়দানে কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগতো না। ঠিক কিনা বলো? আলেম লাগবে না, আরে বইন আলেম লাগবে না। আলেম এত বেশি হইছে এখন, খালি ভেজাল আর ভেজাল, কথা ঠিক না? আউযুবিল্লাহ না পারে ফতু একটা দিয়ে দিছে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন এসপি হও, একজন এমপি হও, একজন চেয়ারম্যান হও, তবে পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করে যাই রে যুবক, বুঝাইতে পারবো না কলিজাটা ভেঙ্গে। এই যে জীবনভর ময়দানে বয়ান করি, 2 যুগের কাছাকাছি, 2 যুগের কাছাকাছি ওয়াজি করি, কত তুফানের মধ্যে আল্লাহ রাখছে। এত তুফানের ভেতরে আল্লাহ রেখেছেন, বয়ান করিয়া বলি না আমার একটা দল আছে, তোমরা আমার দলে আসিও। কোনদিন বলি না আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই। লম্বা জামা পরেছি, কোনদিন প্যান্ট শার্ট টাইওয়ালা পোশাকের বিরুদ্ধে বলি নাই। কেন? আমি এই তর্ক বিতর্ক দলাদলি চাই না, বরং মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি, কান্না করে বয়ান করি, হৃদয় অঙ্গম দিয়ে বয়ান করি। কেন এত পা ধরে ধরে বয়ান করি? দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, কত অসুস্থতার মাঝে 2টা স্লোগান মানুষের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। এই 2টা স্লোগান যদি ঢুকে যায়, আমাদের মুসলমানের সামনে নাস্তিকদের কথা বলতেও সালাম দিয়া অনুমতি নিতে হবে। 2টা স্লোগান অন্তরে ঢুকাই। ওরে শ্যামনগরের মানুষ, কে কোন দলের জানার দরকার নাই, আমাদের সব পরিচয়ে, সব দুনিয়াতে যেদিন আসছিলাম সেদিন আমিও যেমন তুমিও তেমন, ঠিক নেই? শুধু শ্যামনগরের মানুষ লঙ্গি ভরে আসছিল, সব এক। আজকে আমি টুপিওয়ালা, আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী। কিন্তু আবার এমন একটা সময় আসবে, সেদিন কোন ডাক্তার কে রোগী কে বক্তা কে শ্রোতা পরিচয় থাকবে না। সবার কাফন হবে 3টা সাদা কাফন, একাকার হয়ে যাবে। ওই দিন শুধু একটাই পরিচয় হবে, এটা মুসলমানের লাশ, এটা খ্রিস্টানের লাশ। তোমার আমার পরিচয়, আমরা মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নাকি শ্যামনগরের মানুষের আল্লাহ আর একজন?
আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কাবা তোমার কাবা এক, আমার কোরআন তোমার কোরআন এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক, বিদায় হব এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। কে হিন্দু কে মুসলমান, কে হুজুর না, কে ডাক্তার কে রোগী জানা নাই। কবরের প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওখানে তুমি কত বড় হুজুর জানার কোনো প্রশ্ন নাই, কয় টাকার মালিক কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এজন্যই তো দুইটা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই। ও মানুষ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, এক নাম্বার স্লোগান গোলামি করব আমার আল্লাহর। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। কোন পীরের আদর্শ মানব না, কোন নেতার আদর্শ মানব না, আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। কারণ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দুনিয়াতে যত মানুষের আদর্শ দেখো, আল্লাহর কসম সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? এরে নবীর আশিক, নবীর আদর্শের বাহিরে কোন নারীরা অবহেলিত ছিল সেই সময়। বড় দুঃখ, মুসলমান হইয়া বুঝতে চায় না মুহাম্মদ কেমন। নারীদের ওই সময় সমাজে এতটা অবহেলা মনে করত, নারীদেরকে এত খারাপ জানতো। নারীদের কথা শুনলে বাবার লজ্জায় মাথা ঢেকে নিত, লজ্জায় মাথা উঁচু করতে পারত না। সেই সময় আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত এই পরিমাণ নারীদের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, আম্মা জানেরা বুঝাইতে পারবো না। নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নবীর মাধ্যমে পুরুষের তুলনায় এত পরিমাণ বাড়াইছেন। আল্লাহর কসম, দুনিয়ার কেউ যদি আলাদা ফর্মুলায় নারীদের সম্মান দিতে চায়, খোদার কসম নারীদের সম্মান হবে না, হবে আরো অপমান। নারীদের সম্মান কি পরিমাণ আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিন কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ যদি বলে ফেলেন, আজ আমি এমন একজন ব্যক্তিকে পুরস্কার দিব, দাঁড়াও, কে? যেই ব্যক্তি আমার নবী, আমার মায়ার নবীর হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আজ সবার সামনে পুরস্কৃত করব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়াইয়া বলবেন, আল্লাহ আপনার নবীর হাতে সর্বপ্রথম আমি ঈমানের দাওয়াত কবুল করেছি, আমি একজন নারী খাদিজাতুল কুবরা। আল্লাহ যদি বলেন আমার নবীর দিন জিন্দা রাখার জন্য বুকের তাজা রক্ত কে ঢেলে দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো, একটু দাঁড়াও, আমি পুরস্কার দিব সবার সামনে। কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ মুহাম্মদের দিন জমিনে জিন্দা রাখার জন্য আমি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, আমি একজন মাত্র নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।
এরে আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যাবেন? ও যুবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, তবে পায়ে ধরে বললাম বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়। এই যুবক, ভালো করে শুনো, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, বরদোয়া না করে। কত যুবকের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কত যুবকের মনে চায় যে রুমালটা দিয়া পা মোছায় দেই। যুবক আজান হলেই মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় যায়। ও যুবক, একটু তুমি তোমার জবানে আমাকে একটু সাক্ষী দাও লাখো মানুষের সামনে, বলো বাবা, মিথ্যা বলবা না, সত্য কথার সাক্ষী দাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা। একটু জিজ্ঞাসা করি, তোমার বিবেকটাকে বলো, তোমার মতো যুবক যদি ওসি, ডিসি, এসপি হয়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? আসতে বলো কেন বাবা? নাই? তুমি কেন পারো না? তোমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার একটা তাবিজ দিয়ে যাই, কাজে লাগাই। ওই নামাজি যে তোমার ক্লাসের ভাই বোনেরা আছে, ও পাও দোয়া পানি খালি ফেটে 3 বার। আর কিভাবে লজ্জা দিলে নামাজ পড়বি রে যুবক? দুনিয়ার কোন ইমাম নামাজের বিরোধিতা করে নাই। হাসরের দিন প্রথম হিসাব হবে নামাজের। নামাজটা পড়িও। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমি তোমাকে একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় যাও, টুপি মাথায় দাও, বড় ভাগরি লাগাও, বড় বুজুর্গ হও, একবারও বলি নাই। বরং স্কুলে যারা পড়ো স্কুল ছাড়বি না, কলেজে যারা পড়ো কলেজের শেষ সীমানায় যাওয়া ছাড়া বন্ধ হবি না। কারণ আমার দেশে আলেম লাগবে না, ডাক্তার লাগবে। আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ার লাগবে, কারণ চতুর্মুখী টের পাও না কি পরিমাণ বিজাতীয় অন্ধকার চেপে আসতেছে। হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের কোনো ঔষধ দিব না, আমাদের কোনো চিকিৎসা ডাক্তারেরা করবে না, তুই মুসলমান ডাক্তার বাংলাদেশে দাঁড়াইয়া চ্যালেঞ্জ দিয়া বলবি, এই বেঈমানের দল, তোদের ঔষধ আর ডাক্তার আমাদের লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তবে দাবি একটাই করে গেলাম, বেয়াদব হবি না। খবরদার, তোমার আঙ্গুলের ইশারায় জানো কোনো আলেম কষ্ট না পায়। আলেমদের বিরোধিতায় পড়ছো তো কপাল পুড়ছে। কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে হেদায়াতের মালা পরান, যার কল্যাণ চান না তার গলায় হেদায়াতের মালা পড়ে না। তো কি করবে? তার প্রথম নমুনা, আল্লাহ কার হেদায়াত চায় না, তার প্রথম নমুনা আলেমের বিরোধিতা করা। এই যুবক, মায়ের অনুমতি নিয়ে তারপরে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখিস। মা যদি কয়, দুনিয়াতে এমন কোনো মা পাবি না যে বলবে আলেমের গালি দে, একটা মাও ভাবি না। কোন মা চায় না কারোর সাথে বেয়াদবি করবি আর বরদোয়া নিবি। এরে যুবক, মোনাজাত তো সবাই ধরে, সবার চোখে তো পানি আসে না। কলব বা দিল তো সবার ভিতরে আছে, আয়নার মতো দিল তো সবার হয় না। মোনাজাতে পানি আসে না কেন রে যুবক? অবশ্যই আমার আল্লাহ গুনার কারণে তোমার উপরে বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? কোন দিন যেন আজরাইল আইসা হাজির হয়ে যাবে। মহামারী করোনায় কি শিক্ষা তোমার হয় নাই? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কিন্তু নজর করে দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যাইও না, শত শত করোনার লাশ কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া দাফন করাইছে আমার দেশের টুপিওয়ালা আলেমেরা। একজন আলেমও করোনায় মরে নাই।